আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে জয়, সাইমা সহ আসামি 425, তদন্তের নির্দেশের পর আদালতে হট্টগোল। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ সহ 425 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। একই মামলায় আসামি করা হয় শেখ রেহানার ছেলে রাতওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিককেও। মামলার বাদীর বক্তব্য গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের নির্দেশ দিলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বিচারক বিবৃত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান, পরে সরাসরি থানায় মামলা দেওয়ার আদেশ দেন। মামলার জন্য আসামিরা হলেন সাবেক সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একে এম শহীদুল হক প্রমুখ। মামলার আবেদনে বাদী উল্লেখ করেন 2016 সালের 5ই আগস্ট নগরের হালি শহর এলাকায় বাদীর ব্যবসায়ী প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠান করেছিলেন। ওই সময় হালিশহর থানায় ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন। সেখানে উপস্থিত থাকা বিএনপির 17 জন কর্মী সহ বাদীকে ধরে থানায় নিয়ে যান। থানায় ওসির নেতৃত্বে বাদীকে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে বাদীর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদীকে নির্যাতনের ভিডিও পাঠানো হয় তার বাবার কাছে। বাদীর বাবা ওসির দেখানো দুজন লোককে 7 লাখ টাকা চাঁদা দেন। এছাড়া ঘটনার দিন ওসি প্রণব চৌধুরী তার মুঠোফোনে আসামি শেখ হাসিনা ও শেখ রেহানাকেও ভিডিও কল দিয়ে বাদীকে নির্যাতনের চিত্র দেখান। পরে বাদী জামিনে বেরিয়ে এলে কয়েক দফায় তাকে থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়। মামলার আদেশ নিয়ে হট্টগোল। ঘটনায় প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম আদালত ভবনের 2য় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে দুপুর 12টার দিকে মামলার আবেদন করেন বাদী মামুন আলী। প্রায় 10 মিনিট শুনানি শেষে বিচারক আদেশ দেন পিবিআইকে তদন্তের জন্য। এতে ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের আইনজীবীরা হট্টগোল শুরু করেন। এই সময় তারা বলতে থাকেন, পিবিআইকে তদন্ত নয়, সরাসরি থানায় মামলা দেওয়ার আদেশ দিতে হবে। এক পর্যায়ে বিব্রত হয়ে বিচারক এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। ওই সময় বিচারককে লক্ষ্য করে কটূক্তি করা হয়। পাশাপাশি আদালতের বারান্দায় আদেশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন 100 থেকে 150 জন লোক। আইনজীবীরাও জানান, ওই সব লোক বাদীর সঙ্গে এসেছিলেন। এ বিষয়ে বাদীর বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলে তিনি তা ধরেননি। প্রায় 2 ঘন্টা পর বিচারক এজলাসে আসেন। বাদীর করা আবেদন সরাসরি হালিশহর থানা পুলিশকে এজাহার হিসেবে দিতে আদেশ দেন। জানতে চাইলে বাদীর আইনজীবী আশরাফুল রহমান বলেন, শুরু থেকে আমাদের আবেদন ছিল সরাসরি থানায় মামলা হিসাবে নেওয়ার আদেশের জন্য, কিন্তু আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আমরা বলেছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাব, আদালত তা না দেওয়ায় আমরা পুনরায় জোর আবেদন করছি। হট্টগোল প্রসঙ্গে তিনি বলেন, আদালতে অনেক থাকেন, কে বা কারা কি করেছেন তা আমি জানি না।